নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর যখন পৃথিবী অনেক হিংস্র হয়ে আসছে আর চারিদিকে মানুষের মন অনেক কঠিন হয়ে পড়ছে, যখন প্রভু যিশুর প্রচার কাজ শুরু হচ্ছে, আরও বেশি রূপে হচ্ছে, আর মানুষ অনেক হিংসা হচ্ছে, সেটা মানুষের হিংসা না, আপনারা জানেন যে এই জগৎ সেই জগতের অধিপতির হিংসা, যেটা শয়তান, যে চায় না যে তার রাজত্ব কমে যাক। তো আজকে সকালে যখন আমার অফিসে ডিভোশন ছিল, আর আজকে আমি যখন ডিভোশনে ছিলাম, আর সেখানে আমি প্রেরিত 9 অধ্যায় দেখছিলাম। আর তখনও জানি না যে চার্লি ক্রিক যে মারা গেছে, সে যখন প্রচার করছিল আমি তখন শুনলাম। আর বাইবেল মানে ডিভোশনের শেষে আমি শুনেছি, আর তারপর থেকে আমার মাথায় পুরো স্টাক হয়ে গেছে ওটা, আর আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি ভাবছিলাম যে কি হচ্ছে প্রভু, কেন এসব হচ্ছে তখন, আর ওটা আমার মাথায় বারবার চিন্তা হচ্ছিল। আর আমি এরকমও ভাবছিলাম ডিভোশনের পরে, যে কি হচ্ছে এসব, কেন এরকম হচ্ছে, দিন প্রতিদিন মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে কেন। আর তখন আমার মাথায় যখন এটা চলছিল, আর আমি ভাবছিলাম যে একটা পদ আমার মনে পড়ে, যে বাইবেলে ঈশ্বর আমাদের বলছে যে তিনি কোনো মানুষের রসাতলে যাওয়া বা কোনো মানুষ যে বিপদের পথে যায় বা মারা যায়, তাতে ঈশ্বর সুখী নয়। কিন্তু যখন আমি দেখলাম যে সে হ্যারি ক্রিক মারা গেছে, আমি ভাবছিলাম কেন ঈশ্বর, তুমি কেন, আমার মনে এটা আসছিল, ঈশ্বর আপনার সব শিষ্যেরা মারা গেছে আপনার বাক্য প্রচার করতে করতে, কত মানুষের জীবনে পৃথিবী নিয়ে নিয়েছে তোমার বাক্য প্রচারের জন্য, আর আজ আর একজন বলি হলো। আর তখন যখন এগুলো আমি চিন্তা করছিলাম, আর ঈশ্বর আমাকে মনে করিয়ে দিল যে বাইবেল বলে যে জিহজকেল 18:23 বলে যে ঈশ্বর কখনো খুশি হয় না মানুষের মরণে। কোনো মানুষ পাপে যাক বা রসাতলে যাক বা সর্বনাশ হয়ে যাক, সেটা ঈশ্বর তাতে খুশি হয় না। আর তারপর ঈশ্বর আমার এটা মনে করিয়ে দিল যখন, আর কেউ যদি আমার জন্য তার যখন আমরা জানি এটা বাইবেলে লেখা আছে, যে বলছে যদি কেউ আমার জন্য তার আত্মীয় পরিজন, তার স্ত্রী, বাচ্চা, ঘর বাড়ি ত্যাগ করে, তার স্বর্গের রাজ্যে প্রচুর পুরস্কার আছে, আর তা সে স্বর্গে অনেক কিছু পাবে। তো যখন আমি ওটা তখন আমার মনে শান্তি এলো যে হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছে যে, আর আমরা জানি এই দেহ পৃথিবীতে আজ আছে কাল নেই। তো আজকে যখন সে হ্যারি ক্রিক মারা গেল, তখন আমার খুব চিন্তা হচ্ছিল যে কেন এসব হচ্ছে। কিন্তু আমি আবার এটাও দেখলাম যে মার্ক 10:29-30 ঈশ্বর বলছে যে, মার্ক 10:29-30 যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার জন্যে ও ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য বাড়ি ঘর, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে ও জায়গা জমি ছেড়ে দেয়, সে এই যুগে তার 100 গুণ বেশি বাড়ি ঘর সে এই যুগেই তার 100 গুণ বেশি বাড়ি ঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে ও জায়গা জমি পাবে, এবং সঙ্গে সঙ্গে অত্যাচারও ভোগ করবে, আর আগামী যুগে সে অনন্ত জীবন লাভ করবে। বলছে অনন্ত জীবন পাবে আগামী যুগে, যেটা আমাদের সবার রেস, সবার আশা। আর আমরা সেই রেসের ট্র্যাকে দৌড়াচ্ছি, যে রেসের, যেমন আমরা জানি রেসে দৌড়ানোর সময় যে ট্র্যাক লাইন শেষ করবে, সে যে ফার্স্ট করবে সে পুরস্কার পাবে। কিন্তু ঈশ্বরের একটা আলাদা, যে যে কেউ কমপ্লিট করবে সবাই পুরস্কৃত হবে। আমেন। তো যখন আমি ওটা দেখছিলাম, আর আমি আজকে 9 অধ্যায় পড়ছিলাম প্রেরিতের, যে সেখানে বলছে যে যে পল যে কিনা অত্যাচার করতো ঈশ্বরের লোকদের উপর, ঈশ্বর তাকে বেছে নিয়েছে, তাকে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য বেছে নিয়েছে। আর আজকে যখন সেই চার্লির কথা শুনলাম, আর আমি শক। তারপর যখন আমি ওটা সকালে প্রচার করেছি, তখন আমি ভাবছিলাম যে তারপর আমি ভাবলাম ঠিক আছে, ঈশ্বর যে তাকে মেরেছে, ঈশ্বর তাকেই তাদের মধ্যে দিয়ে একজনকে বেছে নেবে, যে তারা ঈশ্বরের রাজ্যের প্রচার কাজ করবে। আর ইতিহাস সাক্ষী আছে, একজন মরলে 100 জন দাঁড়াবে ঈশ্বরের রাজ্যের জন্য। ঈশ্বরের রাজ্যের কাজ থেমে থাকবে না। কিন্তু হ্যাঁ, আমরা খুব দুঃখিত যে সে আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমি জানি সঙ্গে সঙ্গে খুশিও যে সে ঈশ্বরের সঙ্গে আছে স্বর্গে। আর
আমরা জানি যে তার শিষ্যদের কি হয়েছে। শিষ্যেরা যখন ঈশ্বরের বাক্য প্রচার করতে গেছে, 12 জনের মধ্যে 11 জন ঈশ্বরের উদ্দেশ্যে চলছিল, ঈশ্বরের রাজ্যের কাজ করছিল, আর তাদেরও জীবন কেড়ে নেওয়া হয়ে গেছে। তারা এত ধার্মিক ছিল যে এই পৃথিবী তাদেরকে শান্তি দিতে পারেনি, কিন্তু ঈশ্বর স্বয়ং তাদেরকে তুলে নিয়েছে। তো আর তার মধ্যে একজন ছিল, জানি যে সে তার বাজে কাজের জন্য, তার কুকাজের জন্য সে মারা পড়েছে। কিন্তু 10 জনকে মানুষ মেরেছে, পৃথিবীর মানুষ, আর একজন শারীরিক অসুস্থতার কারণে মারা পড়েছে। তো এই পৃথিবীর লোক আমাদের জীবন নেবে, এই শারীরিক জীবন, কিন্তু আত্মা ঈশ্বরের সঙ্গে যাবে। আমেন। তো যখন আমি সেটা দেখছিলাম যে সেই যখন চার্লি মারা গেছে, তখন আমি আর একটা জিনিস দেখলাম যে স্টিফন, সে কিছুদিনের জন্য, ভাবুন, তাকে ঈশ্বর সেই খাবার দাবার দেওয়ার জন্য এবং সেই 7 জনের সঙ্গে যুক্ত করেছিল, আর সেই ঈশ্বর, সে এতটাই আত্মায় পরিপূর্ণ হয়ে গেছে, ঈশ্বর তাকে প্রচার কার্যের জন্য বেছে নিয়েছিল স্টিফানকে। আর কিছুদিন পর তাকে পাথর মেরে মারা হয়েছিল, আর সে ঈশ্বরের সঙ্গে ছিল, কারণ সে এতটাই ধার্মিক জীবনযাপন করছে যে ঈশ্বর তাকে বেছে নিয়েছে, তাকে প্রচার কাজ করিয়েছে, তাকে তার সঙ্গে তুলে নিয়েছে। তো এই পৃথিবী ধার্মিকদের জন্য নয়, আমাদের জায়গা আলাদা। তো তার জন্য আপনারা স্থির থাকুন। ঈশ্বর আজকে আপনাদেরকে এটা বলতে চায় যে কোনো কিছুতে চিন্তা করো না, এই পৃথিবী তোমার কোনো হানি করতে পারবে না। হয়তো তোমার শরীর নিয়ে নেবে, কিন্তু তোমার আত্মা ধ্বংস করার ক্ষমতা কারণে। কিন্তু ভয় করো তাকে, যার আত্মা এবং শরীর দুটোকে বিনাশ করার ক্ষমতা যার আছে, সে হচ্ছে প্রভু যিশু। আমেন। আর সেই আত্মা একমাত্র তার কাছেই থাকবে, আর সে আত্মাকেও সে ধ্বংস করতে পারে। তা সেই জন্যে আমরা তার উপর বিশ্বাস রাখবো, তার উপর আস্থা রাখবো, কারণ সে আমাদের আত্মাকে তার সঙ্গে রাখবে। আমেন। তার আমরা প্রার্থনা করি চার্লির জন্য, যে তার জীবন ঈশ্বরের সঙ্গে আছে, তার পরিবারে এই সময় ঈশ্বরের শান্তি দিক, তাদের সঙ্গে থাকুক। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। সবাই ভালো থাকবেন, আর ঈশ্বরের বাক্য পড়ুন, আর প্রার্থনায় সময় কাটান, কারণ এই পৃথিবী অনেক প্রার্থনার প্রয়োজন। সব পাস্টারদের জন্য প্রার্থনা করুন, তারা কত রকম বিপদের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করছে। আমার মনে আছে যখন আমি একটা গ্রামে প্রচার করতে, বাচ্চাদের সানডে স্কুল করাতাম, আমাদেরকে মারবে বলে এসেছিল, কিন্তু যখন আমরা পোলাইটভাবে কথা বলি তাদের সঙ্গে যে আমরা ভালো জিনিস শেখাচ্ছি, তখন তারা সেটাতে রাজি হয়। তো সেটার জন্যে আপনাকেও নিজের জন্য প্রার্থনা করতে হবে যখন আপনি প্রচার করছেন, এবং পাস্টারদের জন্য প্রার্থনা করুন। আর বাইবেল বলে একসঙ্গে যখন এক আত্মায় আমরা প্রার্থনা করবো, ঈশ্বর তার উত্তর দেয়। আমেন। চলুন, ভালো থাকবেন, আর সবাই সবার খেয়াল রাখবেন, প্রার্থনা করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।